আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রধান উপদেষ্টার বৈঠকে মূলত ৪-৫টা সিদ্ধান্ত হয়েছে। এটা অনেকগুলো দীর্ঘমেয়াদী, তবে কিছুটা স্বল্পমেয়াদীও আছে। এখানে আসলে আ সরকারের উচ্চ পর্যায়ের লোকজনই ছিল। মানে গভর্নমেন্টের বাহিরে কেউ ছিল না। তো যেগুলা ওনার এখানে ওনার প্রেস উইং যিনি আছেন শফিকুল ইসলাম, আ উনি কিন্তু অলরেডি সাংবাদিকের সাথে ব্রিফিং করে ফেলছেন। আসলে ওখানে প্রধান উপদেষ্টার ওই বৈঠকে পুঁজিবাজার সংশ্লিষ্ট যে বৈঠক ছিল আজকে 12টা থেকে, তো ওখানে কী কী সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে উনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে প্রথম যেটা উনি বলছেন সেটা হচ্ছে নতুন যে গভর্নমেন্ট কোম্পানি, মানে নতুন যে কোম্পানিগুলা, নতুন কোনো কোম্পানি মার্কেটে নিয়ে আসা যায় কিনা আইপিওর মাধ্যমে, এবং সেগুলো গভর্নমেন্টের যে কোম্পানিগুলো যত রকমের প্রণোদনা আছে সব রকমের প্রণোদনা মানে সুযোগ সুবিধা দিয়ে হলেও বড় বড় কোম্পানিগুলোকে যাতে মার্কেটে লিস্টেড করা যায় এ বিষয়ে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন। এটা অবশ্যই পজিটিভ দিক। যেমন আমাদের এখানে অনেকগুলো কোম্পানি আছে যারা পুঁজিবাজারে লিস্টেড না। যেমন ব্যাংক সেক্টরের একটা স্টক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারা মানে আমাদের অন্যান্য ব্যাংকগুলা যা ইনকাম করে বছরে তার থেকে বেশি তারা ইনকাম করে। তো তাদের আসা উচিত, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আসা উচিত। যেমন যদি গভর্নমেন্ট যদি প্রধান উপদেষ্টা যদি বলে যে তোমরা বাংলাদেশে ব্যবসা করতে হলে পুঁজিবাজারে লিস্টেড হতে হবে, এখন এগুলো কতটুকু আন্তরিকতার সহিত আসলে করবে সেটা হচ্ছে মানে বিষয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আসতে পারে, এসএসবিসি ব্যাংক আসতে পারে, এলিকো বাংলাদেশ, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স আসতে পারে। এগুলো আসলে মার্কেট অনেক বেশি ভাইব্রেন্ট হবে। এখান থেকে একটা দুটো কোম্পানি আসলেই অনেক হয়ে যায়, অনেক, মানে এটা কল্পনারও বাইরে হয়ে যাবে। কিন্তু কখন আসবে, কীভাবে আসবে, সেটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। উনি সেকেন্ড যে বিষয়টা বলছেন সেটা হচ্ছেন বিদেশি এক্সপার্ট নিয়ে আসতে হবে আগামী 3 মাসের মধ্যে। টোটাল মানে একটা সেট, মানে 5 জন বা 10 জনের বা 3 জনের, মানে আমাদের পাশের দেশের হোক বা অন্যান্য, মানে যারা এই ব্যাপারে এক্সপার্ট, পুঁজিবাজারের বিষয়ে বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে আসতে বলছে আগামী 3 মাসের মধ্যে। এই বিষয়টা মানে তাদেরকে নিয়ে এসে আসলে মার্কেটকে কীভাবে ঠিক করা যায় এই বিষয়গুলা যাতে তারা অপিনিয়ন দেয়। বাহিরের যে এক্সপার্টগুলো আছে মোটামুটি, মানে এই বিষয়টাই নতুন আসছে যে বাহিরের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে যাতে নিয়ে আসে। এখানে দেশের কেউ থাকবে না, মানে বাংলাদেশের কেউ থাকবে না। এটা উনি পরিষ্কার করে দিয়েছে যে এরা যারা এক্সপার্টরা সবাই বিদেশি হতে হবে, যাদের মার্কেটের সাথে কোনো ইন্টারেস্ট নাই, বাংলাদেশের পুঁজিবাজারের সাথে যাদের কোনো আসলে ইন্টারেস্ট নাই, তারাই মূলত এখানে এক্সপার্ট হিসেবে আসবে এবং তারা তাদের ওপিনিয়ন দেবে এবং কীভাবে দিলে মার্কেট ভালো করবে এই বিষয়ে তারা তাদের ব্যাখ্যা দেবে। এটা ভালো দিক আমি মনে করি। আর ব্যাংক থেকে লোন, এই বিষয়টা উঠে আসছে যে ব্যাংক থেকে লোনে নিরুৎসাহিত করতে হবে, যাতে তারা বড় বড় কোম্পানিগুলো মার্কেটে আসে, বন্ড বা পুঁজিবাজারে লিস্টেড হয়ে আইপিওর মাধ্যমে যাতে তারা পুঁজিবাজার থেকে যাতে টাকাটা তুলে নেয় ভালো ভালো কোম্পানিগুলো। এই বিষয়টা তারা বলছে যে ব্যাংকের যে লোন, হঠাৎ করে দেখা গেছে যে কোনো একটা বড় বড় গ্রুপ চাইলে ব্যাংক থেকে লোন পাচ্ছে, এই বিষয়টা কমিয়ে যাতে পুঁজিবাজারে আসে আর কি। আর একটা বিষয় হচ্ছে যাদের বিরুদ্ধে অনিয়ম অন্যায় আছে তাদেরকে তদন্তের আওতা নিয়ে আসে এবং মানে আইনের বিষয়গুলো উনি বলছেন। এখানে মানে খুব বেশি, মানে মার্কেট মধ্যস্থতাকারী যারা তাদের জন্য খুব বেশি কিছু নাই। এ বিষয়ে সাংবাদিকরা কিন্তু ওনাকে প্রশ্ন করছে, প্রধান উপদেষ্টার ফ্রেশ উইং যিনি, ওনাকে প্রশ্ন করছে যে মার্কেট ওনার বিরুদ্ধে, রাশেদ মাকসুদের বিরুদ্ধেই প্রশ্ন করছে সাংবাদিকরা যে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ। উনি আসার পরে 900 পয়েন্টের মতো ইন্ডেক্স পড়ে গেছে। তারপরে যায় ওনাকে কেউ ছাড়ছে না এখানে। মার্কেট উত্থান পতন হবে, তার মানে কি মার্কেট এইভাবে পড়বে নাকি? এবং এখানে ইয়েদেরকে কী বলে, মধ্যস্থতাকারী যারা, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, এদের কাউকে কেন রাখা হয় না? তো এটা উত্তর উনি বলছেন যে এটা মূলত গভর্নমেন্টের বৈঠক ছিল, এখানে বাইরে কেউ থাকার সুযোগ নাই, কিন্তু ওনারা উপস্থিত না থাকলেও আমরা সব বিষয়ে কথা বলছি, এটা উনি বলছে। আর হচ্ছে যে মার্কেট মেকার যারা, তাদেরকে কোনো সুযোগ সুবিধার বিষয়ে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করছে, উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন। উনি বলছে যে মার্কেট ভালো হবে,
আপনারা যাতে অনেক ভালো একটা মার্কেট মানে বাঁধা কিছু কথা থাকে এগুলো বলছে। উনি মূলত মার্কেট মেকার যারা আসলে মার্কেটকে টেনে তুলবে ওই বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেয় নাই। উনি মূলত এই যে রিফর্মগুলোর কথা বলতেছে, মূলত রিফর্মের উপর পুঁজিবাজার এখন চলতেছে, নতুন কোম্পানি আইপিওতে নিয়ে আসা। এটা ভালো উদ্যোগ, কিন্তু আমাদের এখানে নতুন দরকার নাই, পুরনো যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু মার্কেটে ভাইব্রেন্ট হচ্ছে না। আর বিদেশি এক্সপার্ট যেটা বলছে সেটা ভালো, সেটা যদি নিয়ে আসা যায় ভালো। ব্যাংক লোনের বিষয়টা সেটাও ভালো দিক, তবে এগুলো সবই দীর্ঘমেয়াদী। শুধু এখানে নতুনত্ব বলতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিদেশি এক্সপার্ট যে বিষয়টা আগামী 3 মাসের ভিতর নিয়ে আসতে হবে, এনে পুঁজিবাজার সংস্কারে কী অবদান রাখা যায় বা কীভাবে ভালো করা যায় এই বিষয়ে যাতে তারা অপিনিয়ন দেয়। এই প্রধান উপদেষ্টার বৈঠকে এই বিষয়গুলো নির্ধারিত হয়েছে, কথাবার্তা হয়েছে। এখানে রাশেদ মাকসুদ যিনি উনিও উপস্থিত ছিলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। আসলে আপনারা যেটা ভাবতেছেন ওনার পদত্যাগ বা এগুলো হবে না, এটা হয় না। হ্যাঁ, গভর্নমেন্ট কখনো নিজে পরাজয় স্বীকার করে না, এটা খুব কমই করে। এখন রাশেদ মাকসুদ চলে গেলে এটা গভর্নমেন্টের উপর একটা পড়বে। অনেকগুলো বিষয় আছে, সব কিছু মিলে উনি যাচ্ছেন, এটা ঠিক। তবে ওনাকে রেখে ওনার মাধ্যমে কিভাবে মার্কেটকে ভালো করা যায় এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তবে এখানে এনবিআরের কেউ থাকা উচিত ছিল, গভর্নমেন্টের তো ছিল, যেমন ট্যাক্সের ব্যাপারটা, এই বিষয়টা থাকা উচিত ছিল। 50 লক্ষ টাকার উপর যে 15% ক্যাপিটাল গেইন ধরছে, মার্কেটকে আসলে যারা টেনে তুলবে তাদের ব্যাপারে খুব বেশি কিছু এখানে আলোচনা হয় নাই। এখন দেখা যাক আগামীকালকে মার্কেটের কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা। তবে যে বিষয়গুলো বলছে বিষয়গুলো দীর্ঘমেয়াদী মানে পরিকল্পনা, শুধু একটা ছাড়া যে বিদেশি এক্সপার্ট নিয়ে আসতে হবে আগামী 3 মাসের মধ্যে, এটা পরিষ্কারভাবে উনি বলে দিয়েছে। এটাই শুধু নতুনত্ব মার্কেটে আসছে। এর বাইরে বাকি যে ব্যাংকের লোন কমানো, ব্যাংক থেকে না নেওয়া বা অন্যায় করলে শাস্তি দেওয়া, নতুন কোম্পানিকে আইপিও হিসেবে অন্তর্ভুক্ত করা, এগুলো দীর্ঘমেয়াদী প্রসেস। আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেটা চাচ্ছে এখন খুব দ্রুত ইমিডিয়েট মানে মার্কেট যাতে ভাইব্রেন্ট হয়, এই জন্য কোনো পরিকল্পনা গভর্নমেন্টের আছে কিনা। আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনের মধ্যে বিষয়টা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, কিন্তু এটা কোনোভাবে গভর্নমেন্টের দিক থেকে আসতেছে না আর কি, এই হচ্ছে সমস্যা। এরকম কোনো কিছু গভর্নমেন্টের দিক থেকে আসে নাই আজকে। তো আপনারা হতাশ হবেন না, মার্কেট আসলে এখানে রাশেদ মাকসুদের তো দোষ আছে, সেটা ঠিক আছে, তার পদত্যাগ অবশ্যই চাই। আমি ভিডিও দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সব ঠিক আছে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে যে 150 পয়েন্ট পড়ছে, অথবা ট্রাম্পের শুল্ক নীতির কারণে যে ওই দিন ইন্ডেক্স অনেক পড়ছে 80-90 পয়েন্টের মতো, এটা রাশেদ মাকসুদের কাজ না, এটা হচ্ছে মার্কেট মেকার কারসাজিকারক তাদের কাজ। মূলত গভর্নমেন্ট এদেরকেই ধরতে চাচ্ছে, এটা একটা বিষয় আছে, এটার একটা বিষয় আছে। এখানে অনেকগুলো আসলে ঘটনা আছে, এখানে একতরফা এক ব্যক্তির সমস্যা না। রাশেদ মাকসুদ আসবে যাবে, কিন্তু মার্কেটকে টেনে তুলতে হলে একটা বিষয়। এখন উনি প্রধান উপদেষ্টার ফ্রেশিং একটা কথা বলছে যে আগে কয়েকজন লোক এখান থেকে বেনিফিটেড পাইতো, কিছু লোক পাইতো, এখন সবাই যাতে পায়, এখান থেকে যাতে সবাই যাতে ভালো করে, গভর্নমেন্ট সেই ব্যবস্থায় করার চেষ্টা করতেছে। আপাতত এইটুকুই, ওনার ব্রিফিংয়ে এইগুলো প্রধান উপদেষ্টার বৈঠকে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে। আশা করি আগামীকাল মার্কেট এই কথার উপরে কিছুটা ভালো থাকতে পারে, আর মার্কেট কিছুদিন ভালো থাকবে এটা আশা করা যায়। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছে। আসসালামু আলাইকুম।